সকল ত্রিহঙ্গন কটেজের একটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। তো বেশি না যে শুরু হোক। আজকে তোমাদের প্রমাণ দিয়ে দিলাম যে দালালের বাড়িতে নোটিশ পৌঁছেছে। এবার কিভাবে দিলাম সেটা তোমরা আস্তে আস্তে দেখে নাও, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। কয়েকটা পয়েন্ট তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। তো দালাল কি সুন্দর যাত্রাপালা দেখালো যে ফন্দীপদার বাড়িতে নোটিশ পৌঁছেছে। ফন্দীপদা 8 পাস ছেলে, তবুও কি সুন্দর নোটিশটা পড়লো। এই দালাল, তুই আমাকে একটা কথা বল, তুই কতদূর পড়াশোনা করেছিস? তোর পাস কত? আমি তো দেখি তুই এপাস ওপাস আর ধপাস। তোর বরের কোয়ালিফিকেশন কি রে? তোর শ্বশুরমশাই তো শুনেছি টিচার মানুষ, তো তার ছেলে এরকম কুলাঙ্গা তৈরি হলো কেন? একটা ভেরি তৈরি হলো কেন? হ্যাঁ, সেও তো একটু পড়াশোনা করে একটা ভালো চাকরি করতে পারতো। তো তোর বড় খুব ভালো পড়তে পারে নাকি ইংলিশ? তুই শিক্ষিত মেয়ে হয়ে একটা লোকের শিক্ষার মজা ওড়াচ্ছিস, সে নাকি 8 পাস। কি করে পারিস? কি করে পারিস তুই? হারামজাদি, অসভ্য জানোয়ার একটা মেয়ে। ফন্দীপদা তোকে বলতে এসেছিল যে আমি কিচ্ছু বুঝতে পারিনি, আমি ফোন করে আগে জেনে নিলাম, তারপর ভিডিওতে এসে বলছি। এই ভাষা বোঝা শক্ত, সেটা তোকে বলতে হবে না রে, সেটা সবাই জানে। তাই এবার প্রমাণটা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি যে এর বাড়িতে যে নোটিশ পৌঁছেছে সেটা কি করে আমি বুঝতে পারলাম। এ নিজে বলছে যে সন্দীপদা নাকি নোটিশ পেয়ে ভয় পেয়েছে, কিন্তু সেই ভয়টা কি সুন্দর নাটক করে লুকিয়ে গেল ভিডিওতে। তো তুই ভালো জানবি, কারণ তুইও তো নোটিশ পেয়েছিস আর নাটক করে ভিডিও করতে বসে গেছিস। আমি একদম ভয় পাইনি, আমার চোখে মুখে তো ভয় প্রকাশ্যেই আসেনি, কিন্তু আমার ভিডিওতে দেখো ভিডিওর পুরো ভোল পাল্টে গেছে। আমি কাউকে কোনো নোংরা কথা বলছি না, আমি সবাইকে চাটতে বসে গেছি। ম্যান্ডিদের চাটতে বসলাম যাতে ম্যান্ডিরা আমার ওপর কেস না করে। তা তুই ভালো বলতে পারবি তো যে তোর বাড়িতে নোটিশ পৌঁছানোর পর তোর বুকে ধরপড়ানিটা তুই কিভাবে চেপে ভিডিও করতে বসেছিস, যেটা ফন্দীপদার উপর দিয়ে তুই চালিয়ে দিলি। তো আমার তো মনে হয় এর বাড়িতে পৌঁছেছে নোটিশ, তাই এত ভালো যাত্রাপালা তো আমরা দেখতেই পেলাম। আর আমি এটাও ভাবছি তোর যাত্রাপালার আসল কারণটা হলো তুই প্র্যাকটিস করছিস। ওয়াইটি থেকে লাত খাওয়ার পর ওইখানেই তো নাম লেখাবি, ওইটাই তোর আসল বিজনেস হবে, তাই না? শুয়োরের বাচ্চা, তোর মধ্যে এমন জুতোর ঝাঁটা লাথির বাড়ি মারবো না, তখন তুই বুঝতে পারবি যে নাটক কাকে বলে। নাটক করানো তোর বেরিয়ে যাবে, অন্যের শিক্ষা নিয়ে মজা করানো। তো তুই কত বড় শিক্ষিত নোংরামিতে সেটা প্রকাশ পাচ্ছে তোর ভিডিওগুলো দেখে। হারামজাদি অপদার্থ, কাকতারুয়া। ধবলা কতটা শিক্ষিত? তো ধবলা কি নোটিশটা নিজের হাতে লিখে পাঠিয়েছে? হ্যাঁ, ফন্দীপদার শিক্ষা নিয়ে তুই মজা ওড়াচ্ছিস। তোর ধবলার শিক্ষা কত তুই জিজ্ঞাসা করতে, তুই বলতে পারবি যে তোর ধবলা খুব শিক্ষিত? সে তো নোটিশটা কোনো লয়ারকে দিয়েই করিয়ে পাঠিয়েছে, নিজে তো লেখেনি। হারামজাদি অপদার্থ, তোর থেকে জ্ঞান না আমরা কেউ নেবো না, কারণ তুই জ্ঞান পাপি নিজেকে ভাবিস। একদিকে তুই নিজেকে জ্ঞান পাপি ভাবিস, এত জ্ঞান দিচ্ছিস, একদিকে তুই কত বোকা। তোকে ম্যান্ডিদি ম্যান্ডিদি আমি করতে করতে চলে গেলি। কিসের জন্য গেছিলিস? গান্ডা পিন্ডে গিলতে গেছিলিস, ওদের বাড়িতে বসে কচুরি খাচ্ছিলিস। অন্যেরা গিলতে যায়, তুই কি করতে যাস? হ্যাঁ, ম্যান্ডিদিকে বিক্রি করে 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 আছি, অব্দি তো তোর মুখে ভাতটা উঠছে, তোর ঘরে জল ফুটছে, ছাগলের বাচ্চা। ম্যান্ডিদির বয়স হয়েছে, ম্যান্ডিদির সীমা পরিসীমা সব পার হয়ে গেছে ম্যান্ডিদির। আমরা তো জানি বয়স হলে ম্যাচুরিটি বাড়ে, তো তোরও তো বয়স হচ্ছে, তোর ম্যাচুরিটি কোথায় পড়ে আছে? নোংরামি করতে নেমে পড়িস, লোককে বিক্রি করে লোকের কেচ্ছা নিয়ে বসে যাস ঘাটতে। লোকের বাড়িতে কি চলছে সেই নোংরা না খেলে তো তোর পেটে ভাতও হজম হবে না, তোর মুখে ভাত উঠবে না। ম্যান্ডিদির তোকে ডেকে পাঠিয়েছিল। আচ্ছা, তুই কেন গেছিলিস গান্ডা পিন্ডে গিলতে? অন্যরা গান্ডা পিন্ডে গিলতে গেছিল, তুইও তাই করতে গেছিলিস। তুই এত বোকা, তোর তো এত জ্ঞান পাবি রে তুই। তুই ম্যান্ডিদিকে নাকি জ্ঞানের ভান্ডার খুলে দিয়েছিলিস, এটা করিস না আমার সোনা বুনুটা, এটা করিস না। তো তোর কি হয়েছিল? পাগলা কুত্তায় কামড়েছিল, তোকে আবার পাগলা কুত্তায় কামড়াবে? কোনোদিন শুনেছিস একটা কুত্তাকে কুত্তা কামড়াচ্ছে? শালা কুত্তার বাচ্চা। তোর আসল বয়সটা একটু বলতো। 33। না না, মিথ্যা কথা বলিস না, সব প্রকাশ্যে এসে যায় ফিল্টার ছাড়া লাইভে। হারামজাদি, চুলগুলো তো সব খসে খসে পড়ে গেছে কুবুদ্ধির জন্য। ভিউজের জন্যই তো গেছিলিস ম্যান্ডিদিকে ভিডিওতে নিয়ে, ভিউজ কামিয়েছিলিস, 1 লাখ 1.5 লাখের সব ভিউজ এসেছিল, আবার তুই ম্যান্ডিদিকে নিয়ে ব্যস্ত বসে গেছিস। তুই না বলেছিলিস যে আমি নিজের ব্লগিং চ্যানেলের কমেন্ট নিয়ে ভিডিও করবো এই কন্ট্রোভার্সি চ্যানেলে? অন্যের কমেন্ট বক্সে ঘুরে ঘুরে বেড়াস, তোর খাইয়ে দে তো কাজ নেই রে। তুই তো অন্যের কমেন্ট বক্সে ঘুরে বেড়াবি সারাদিন, কি যে করিস ওই আল ফাল ছাল ব্লগিং এ দেখা। সারা আজকে ব্লগিং এ তুই কি দিয়েছিস? হ্যাঁ, নিজের বাড়ির কেচ্ছা, হ্যাঁ, বরের সাথে ঝগড়ার কেচ্ছা। ভেরির গায়ে কটা মাথা আছে যে তোর কথা নাকি শুনবে না? তুই ভেরির কথা শুনে ভিডিওতে যাতে বলা বন্ধ করে দিয়েছিলিস না? নাটক করেছিলিস ওইগুলো। ভেরি নাকি তোর কথা শুনবে না, ভেরির গলার জন্য একটা পাট্টা কিনে আন, ওই ভেরিটাকে পাট্টা বাঁধে ওই তোর শেরুর পাশে শুয়ে রাখ, ওটাই ওর আসল জায়গা। নাহলে আমার যদি তোর মতো একটা বউ দেখতো না, থাকলে তোকে কোনদিন বাড়ি থেকে বের করে দিতাম। ভ্লগে ভিউজ আসছে না, তো বরের সাথে ঝগড়া করার স্ক্রিপ্ট লিখে ভিউজ আনার চেষ্টা করা হোক। তো তোর কন্ট্রোভার্সি চ্যানেলের ভিউয়ার্সরা তোকে এত ভালোবেসে ভিউজ দেয় না কেন? কখনো বলতে শুনিনি এই নিয়ে কথা। তোর হবেও না কেন বলতো? আস্তে আস্তে মানুষের চোখ খুলছে, তোর ভিউজ এত ডাউন হবে। এমনি তো ওয়াইটি থেকে তোর বিদায় যাত্রা ক্রমাগত এগিয়ে আসছে, কবে যে এই সুখের দিনটা দেখতে পারবো আমি কিন্তু সত্যি বসে আছি, বুঝলি? তুই যবে বিদায় নিবি আমি সেদিন ঢোল করতাল নিয়ে ওই ওয়াইটিতে নৃত্য করবো, নৃত্য, বুঝলি? তোর বিদায় যাত্রার নৃত্য। বিশ্বাস করার শাস্তি তুই পেলি, একটু আমাকে ক্লিয়ার করে বলতো তুই বিশ্বাস করার কি শাস্তি পেয়েছিস? আমি তো দেখতে পেলাম যে ম্যান্ডিদির কিছু বিশ্বাস করা কথা তুই রেকর্ড করে রেখেছিলিস, সেগুলো তুই শুনিয়েছিস। ম্যান্ডিদি রাগের চোটে তোর শোনানোর পর ভিডিওতে এসে বলেছিল ভালো করে নিজের ভিডিওগুলো দেখবি। তুই আগে কল রেকর্ডিংগুলো শুনিয়েছিস, তারপরে ম্যান্ডিদি যখন নিতে না পেরে ভিডিওতে এসে বলেছে যে তোমার কাছে যা আছে তুমি পারলে শুনিয়ে দাও। বিশ্বাসঘাতক তুই, অন্যকে না বিশ্বাস নিয়ে তুই লেকচার মারিস না, অপদার্থ হারামজাদি একটা। তোর গালে এমন জুতো ঝাঁটা লাথি মারবো না, তোর এই ডায়লগ বাজিগুলো কোথায় বেরোবে তুই পার পাবি না, তখন পালিয়ে পার পাবি না। হারামজাদি, হারামি, কুত্তার বাচ্চা। তোর মনে পাপ
কল রেকর্ডিং গুলো করতিস, ঠিক আছে, তোর মোবাইলে অটো কল রেকর্ডার, ঠিক আছে, মেনে নিলাম, তো পরে সেগুলো ডিলিট করিস কেন? সযত্নে রেখে দিয়েছিলিস ব্ল্যাকমেল করার জন্য, হ্যাঁ? কি ভাবছিস স্যান্ডিদা তোর ওপরে কেস করবে না? কারণ তুই তো আগেই হাত তুলে দিয়েছিস, তোর কাছে টাকা নেই। তোর পিছনে না কেউ টাকা নষ্ট করবে না, কিন্তু যারা সত্যিকারের মানুষ না, তোকে ওয়াইটি থেকে হাঁটানোর জন্য, তোর মতো নোংরাকে, সমাজকে নোংরা যাতে না করতে পারে নোংরারা, তাকে হাঁটানোর জন্য তারা নিজেদের টাকা খরচা করেই তোকে হাঁটাবে, কারণ সেইটা পুণ্যের টাকা খরচা করা হবে, পুণ্যে, বুঝলি? পাপি ম্যান্ডিদি নিজের সংসারে যাতে সুখে থাকতে পারে তার জন্য তোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। এমন তোর গায়ে জ্বালা ধরলো, আসলে এত জ্বলিস কেন রে? তোর গা দিয়ে না শুদ্ধ গন্ধ আসে, জলার গন্ধ, ওইটা না ভিডিও মারফত আমরা বুঝে যাই। গন্দি নালিকা কিরা হারাম জাদি, তোর হারামি পানা না ভিডিও না, তোর মুখে জুতো মেরে ছুটিয়ে দিতে হয়। এতদিন তো তোর মা বাবাকে তোর ভিডিওতে দেখিনি, হ্যাঁ? তোর মা বাবা তোর সাথে সম্পর্ক রাখতে লজ্জা পায়। এরকম জানোয়ার মেয়েকে জন্ম দিয়ে তারা বোধহয় দিন রাত পস্তাচ্ছেন যে কি মালটাকে পৃথিবীতে দেখিয়েছি। এবার তোকে না পৃথিবী ছাড়া হতেও বেশি টাইম লাগবে না, তোর ভিউজ যখন কমে যাবে তখন তোর মনে হবে যে আমি এই পৃথিবীতে নিজে কেন জন্ম নিলাম। সালা হারাম জাদির বাচ্চা, শুয়োরের বাচ্চা, নোংরা করতে নেমেছো তুমি সমাজকে, হ্যাঁ? তোর মতো কিছু অসভ্য জাতের মেয়ে আর ওই ধবলার মতো কিছু অসভ্য জাতের মেয়ে যারা বাচ্চার মানে জানে না, মা হতে আসছে সব। ভাগ্যিস তোকে ভগবান একটা বাচ্চা দেয়নি, তাহলে হয়ে যেত তার শিশুর কপালটা না একেবারে খুলে যেত তোর মতো মাকে পেলে। যেমন ভেড়ির কপালটা খুলে গেছে তোর মতো বউকে পেয়ে, এখন ভেড়ি ভাবছে ওই খোলা কপালটা নিয়ে আমি কোথায় পাইলাই দৌড়ে। সালা ভেড়ির মধ্যে এক পয়সার পুরুষত্ব নেই, তো তোর মতো জানোয়ারকে লাথি মেরে বের করে দেয়। ভেড়ির মা বাবাও কোথাও গিয়ে পস্তাচ্ছে যে এই ভেড়িটাকে কোথা থেকে জন্ম দিলাম। ভেড়ির শিক্ষা কি? ভেড়ির শিক্ষা কি তোর ভেড়ির? যদি সেরকম শিক্ষিত ছেলে হতো তোকে নিয়ে আসতো বিয়ে করে, তোর মতো একটা জানোয়ারকে তো তোর চোখে মুখে প্রকাশ পায় কি লেভেলের জানোয়ার তুই। তোর ব্যবস্থা হচ্ছে তুই যতই নটাঙ্কি মার, তোর ওই নটাঙ্কিতে স্থান হবে, নাহলে তোকে বলে দেই, নাহলে পাগলা গারদ। আর শ্রীঘরের জন্য রেডি। কি লেভেলের হ্যাংলারে তুই? ম্যান্ডিদিকে বলছিস তোকে নিয়ে বলতে, তোর নাম নিলে ম্যান্ডিদির ভিউজ হবে, সাথে তোরও ভিউজ হবে, ইনডাইরেক্টলি ভিউজটাও ভিক্ষা চাইছিস ম্যান্ডিদির কাছ থেকে। ছি ছি, তোকে দেখলে মায়া করুণা কিচ্ছু হয় না, কারণ তোর মতো হারামজাদির একটাই জায়গা, শ্রীঘর। তোকে নিয়ে বলে নাকি, তোকে নিয়ে যদি ভিডিওতে বলে না ভিডিওর মান নেমে যাবে, ভিউজ কমে যাবে, যে তোর মতো একটা দালালকে নিয়ে তাকে কথা বলতে হচ্ছে। কোনো ভদ্রলোকে তোর মতো দালালকে নিয়ে চর্চা করে না। আমরা কেন চর্চা করি জানিস? যাতে তোর মতো দালালের জন্য সমাজটা আর নোংরার দিকে না নামে। আমরা সমাজকে নোংরা হতে দেব না। একটাই জিনিস, তোকে ওয়াইটি থেকে বিদায় দেবো না জুতোর ঝাঁটা লাথি দিয়ে, তোর পুজো দিয়ে, শুয়োর কোথাকারে। হুল ম্যান্ডিদিকে লাথি মেরেছে, তাই ম্যান্ডিদি বাধ্য হয়ে নিজের সংসারে ফিরে আসছে। আমি যদি বলি তুই হুলকে উস্কেছিলিস, তুই ভাঙাঞ্চিটা দিয়েছিলিস, কারণ তুই নিজের ভিডিওতে একদিন নিজেই বলেছিলিস যে ম্যান্ডিদি নাকি হুল আর স্যান্ডিদা দুজনকে নিয়েই থাকতে চায়, আর সেটা শুনে তুই হুলকে সাবধান করেছিলিস। তার মানে তুই হুলকে ইনডাইরেক্টলি এটা বলেছিলিস, বুঝেছিলিস যে ম্যান্ডি কিন্তু তোর সাথেও থাকবে না। তাহলে ভাঙচিটা কে দিল? তুই নিজের পুরোনো ভিডিওগুলো ভালো করে একটু শুনে নে, কারণ আমরা তোর ভিডিওগুলো তখন দেখতাম বলে এই কথাটা আমার মনে আছে, তাই তোকে মনে করিয়ে দিলাম। ট্রিম করার চেষ্টা করবি না, কারণ ডাউনলোড করা আছে, তাই সেই ভুল কাজটা করতে যাস না। জায়গা মতো আমি ভিডিওগুলো পৌঁছে দেবো। আর হ্যাঁ, মালা গাথা কিন্তু শুরু না শেষ, সেটা তুই খুব ভালো করে জানিস। সেটা তোর বাড়িতে নক করেও দিয়েছে, তাই না? তাই তুই এত সুন্দরভাবে ফন্দীপদার যে মনে ভয় লেগেছে, নিজেরটা দিয়ে তুই বেশ কানেক্ট করতে পারছিলিস না। আমার বাড়িতে এসেছিল যখন নোটিশ, এরমভাবে আমিও পেয়েছিলাম ভয়, এরমভাবেই ভয়টাকে চেপে রেখে আমিও করেছিলাম ভিডিও। কি নটাঙ্কি মারতে পারিস রে! যেরকম কান্নাকাটি নটাঙ্কি মেরে তুই ভিক্ষা পানা করতে পারিস, তেমনি কি নটাঙ্কি দারুণ লেগেছে তোর। যাত্রাপালে একদম নাম্বার 1 সুর্পনখার রোল, তুই লিখে নে। নাহলে না যখন ঘরে টেনে নিয়ে যাবে তোকে, একটু পাগলামির অ্যাক্টিং করিস, পাগলা গারদে, তাহলে তোকে পাঠিয়ে দেবে, শাস্তি হবে না বেশি। তোকে চুপি চুপি কথাটা বলে দিয়ে গেলাম, বুঝলি? দালাল, তোর মালকিনের দিকে একটু আসি। তো ধবলার নিজের টাইটেলে দিয়েছে ভ্লগিং চ্যানেল, মানে ভ্লগিং এর ভিডিওর টাইটেলে পরিপাটি একটা ভ্লগ, নাচ গান বিয়ে খাওয়া দাওয়া। আমার তো মনে হলো ওই ভ্লগটা ব্র্যান্ড প্রমোশনের ভ্লগ ছিল। সেটা যদি পরিপাটি ভ্লগ হয় তাহলে পরি আর পাটি দুজনেই পালিয়ে গেছে, বুঝলি ধবলা? তোর যা শিক্ষা, তুই তো টাইটেলে এরকম উল্টাপাল্টাই টাইটেলে লিখবি, তাই না? তো ধবলা, তোকে একটা কথা বলি, নোটিশ খেলা তো খুব হলো, তা এই নোটিশটাকে দিয়েছিস যে আমার শিশু আমার কাছে থাকবে কি না? শিশুকে তুই এমনিও রাখবি না অমনিও রাখবি না, তোর কাছ থেকে তো শিশুটা কিছু শিখবে না, কারণ শিশুর কথা তোর মনেও পড়েনি। সত্যি বাচ্চাটাকে দেখলে কি খারাপ না লাগে না? আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, আমরা দূরে বসে ওকে ভিডিওর মাধ্যমে শুধু দেখছি, ওর মুখটা দেখছি আর ওর মার ছাগলামিগুলো দেখছি। শালা মার নামে কলঙ্ক, এত তুই নিজেই একটা বড় সড়ো কলঙ্ক করে। মা কি তুই জাতির নামে একটা কলঙ্ক, মানুষ জাতির নামে ব্র্যান্ডের প্রমোশন দিতে বসেছিস। আচ্ছা, ব্র্যান্ড প্রমোশনের শেষে বললি তোমরা এইটাকে খেলো আর পিছনে ঘুরে দেখতে হবে না। তুই খেল রে, তোর খেলার বয়স হয়েছে। শিশু আমাদের কচি শিশু, একটা শিশু এই ধবলি, আর একটা শিশু হলো ধবলির দালাল দিদি। এত বোকা, যারা এত বোকা হয় তারা কন্ট্রোভার্সি ভিডিও কি করে করে? তারা এত পয়েন্ট তুলে যেগুলো দেখতেও পাচ্ছে না, মানুষের মনের ভেতরে ঢুকে যাচ্ছে দেখার জন্য। কোথা থেকে এই সাধুগিরির বেশ ধরেছিস? কোথা থেকে সন্ন্যাস হয়ে গেলি? হঠাৎ করে লোকের মন পড়ছিস আজকাল? জ্যোতিষবিদ্যাটা কোথা থেকে নিলি
বাস খেয়ে শিখে গেলি জ্যোতিষবিদ্যা, লোকের এবার মনে ঢুকছিস, এবার ঘরে ঢুকে তোকে হিড় করে টেনে নিয়ে যাবে ঘর থেকে। তুই শুধু দেখ তোর ভিউয়ার্সরা কি লেভেলের মূর্খ, আমি শুধু ভাবি তুই শুধু কিনে চলেছিস, টাকা খরচা করেই তো কিনছিস না, ফ্রিতে তো তোকে কেউ কিছু দিচ্ছে না, কিন্তু তোর ভিউয়ার্সরা তোকে গিয়ে জিজ্ঞাসা করে না তোমার কেসের কি হলো, এতগুলো টাকা তুই ভিক্ষা তুললি, একটা টাকার হিসাব তুই দিলি না, এদিকে কিনে চলেছিস। তোর মতো জানোয়াররা আবার একটা শিশু ট্রিটমেন্টের জন্য টাকা দিতে বারণ করে, আর তোর ভিউয়ার্সগুলো তাকে গিয়ে বলে টাকা ফেরত দাও। হারামজাদি লেভেলটা না তুই পার করে গেছিস, তোর মাথায় লেভেল লেগে গেছে নোংরামির। তুই পরকীয়াকে সাপোর্ট করার মতো একটা নোংরা মাল, তুই নোংরাতে জন্ম নেওয়া একটা কিট, আর কিচ্ছু না। ওই কিটের মালিক হলো ধবলা, তোকে যে শুধু কিরে কত টাকা দেয় রে তোকে, হ্যাঁ, ওর হয়ে কথা বলার জন্য। কারণ তোর ভিউয়ার্সরা মাঝে মাঝে কমেন্ট বক্সে আসে শুধু একটাই কথা, তোর দালাল কত দিল, তোর দিদি কত দিল। টাকা ছাড়া তুই আর তোর ভিউয়ার্সরা কিচ্ছু বোঝে না, কারণ তুইও দালাল, তোর ভিউয়ার্সগুলো আরেক লেভেলের দালাল। শালা দালাল মার্কা, তুই যদি আমার বউ হতিস না, যুগ দিয়ে তোর মুখ একেবারে ভেঙে রেখে দিতাম, সিধা হয়ে যেতিস একেবারে। জানোয়ার, তোর ওই অশিক্ষিত ভেড়ি, যে পেটে কোনো বিদ্যা নেই, তার জন্য ওইসব কাজও জোটেনি কোনো ভালো একটা অফিসে, তার জন্য অন্যের অফিসে কে যাচ্ছে, কত শিক্ষা, এইসব নিয়ে তোর কালচার। বেসিক্যালি তোর কালচারটা নোংরামিকে নিয়ে, কারণ তুই একটা খোদ জলজ্যান্ত ডাস্টবিন, আর ডাস্টবিনের তোর নোংরাগুলো তোর মুখ দিয়ে ঝরে ঝরে পড়ে। হারামজাদি, পায়ের জুতো খুলে তোকে পেটানো উচিত রাস্তায় দাঁড় করিয়ে। তুই একদিন খাবি, প্রত্যেকটা মহিলা পরকীয়া করে, প্রত্যেকটা মহিলার চরিত্র বাজে, প্রত্যেকে পতিতা, প্রত্যেকটা মহিলা যেদিন তোকে ঘিরে ধরে জুতো দিয়ে পেটাবে সেদিন তুই বুঝতে পারবি। ঠিক করে রাখিস কি উত্তর দিবি। আবার পাগলামি শুরু করে দিস না, যেটা বলেছি যে পাগলামি করবো, আমি সাইকো, আমার মেন্টাল ডিসব্যালেন্স হয়েছে, বাবা আমাকে সবাই ছেড়ে দেবে, কেউ ছাড়বে না, আপাত মস্তক জুতাবে। প্রত্যেকে তোমরা একটা করে চ্যানেল খুলে এত জুতাও, শুয়োরের বাচ্চাটাকে এত জুতাও যে ছটি কা দুধ ইয়াদ আ যায় ইসকো, কুত্তা হারামি জানোয়ার। তো আজকের মতো ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর শেয়ার করো। নোংরা সমাজ চাই না, নোংরামি হাটাও, সমাজ বাঁচাও।